Season 2. ও সারা তো খালি বিয়া করে। কি কয়টা বিয়ে করছে? 4-5টা তো হইবই। 3টা বউরে ও নিজে মারছে। আরে এইভাবে কথা বললে কি হয় রে? তুমি যেভাবে শিখাইতে হবে সেভাবে কথা বলো, তুমি বলো। সেই মেয়েটা খুবই উত্তেজিত, খুবই হট। এই শালা সুমনা কি করছ তুই এটি? আর নাই দিনাতে হ্যাঁ গেম খেলার মতো আর না কোনো মানুষ নাই। রজনী আছে, দোতলার ওই মনির আন্টি আছে, এগুলো খেলেন না গেমটা। ও দোতলার মনিরা হলো আন্টি আর রোমা তো রোমা, তাই না? তো আমার লাগে রে, আমার খুব লাগে। লাগে না? চলে না মামা? চলে। বুঝছি, তাহলে আপনার ভিতরে ভিতরে ঝামেলা আছে। চল আপনার হাজমলা কিনা দিই। এই ধরনের আজমলা আমরা ছোটবেলায় ডাবল ডোজ মাইরা দিছি। যা খাইছি তোমরা এগুলো চোখেও দাও না ভাই না। মানে ডাবল ডোজ লওয়ার পর আপনার জ্বালা কমে না? কমাই দিব মামা। ভাই নাকি আমার থ্রেট করতেছো নাকি? হ্যাঁ এই শুনো, মিডিয়ার মানুষ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমগরে থ্রেট করা এত সহজ না। আমগরে থ্রেট করবা কুদুমু হাওয়া হয়ে যাবে, ঠিক আছে মামা? আমি যাই না, শুনছি মানুষজন নাকি কয় মিডিয়ার মানুষে বাটপার পুনর্বাসন কেন্দ্র। যেরকম আপনার নাস্তা আনছিলাম, নাস্তা তো আর খাইবেন না, আপনার বহুত কাম আছে, তো এটি কি করুন বুঝতেছি না। কিন্তু মামা আপনার কথাটা ডরাইছেন, আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি মামা। ধ্যান তো, আমি যদি ভয়ের একটা করতে পারি তাহলে আমার হিরো বানায় দেন বা মরে বানায় দেন। হ্যাঁ মামা, মামা আমি ভয় পাইছি মামা, আমি অনেক ভয় পাইছি বাবা। হ্যাঁ ঠিক আছে মামা প্লিজ বাবা, মামা আমাকে জড়ায় ধরে। আমি ভয় পাইছি মামা, আমাকে জড়ায় ধরে। তোমাকে আরে কইছি তো হইব। মামা আমি ভয় পাইছি মামা। ওকে, দরজা খোলা দাঁড়িয়ে রইল কেন? সরো। কি দরকার কোন? আর দরকার শুই না, তোমার কি লাভ? এই বাসায় ভিসা সিস্টেম চালু হয়েছে। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো নুরি। হ্যাঁ আমি করতেছি। আপনার মতো ভুরেলরা শায়েস্তা করার জন্য আরো বেশি বাড়াবাড়ি করবো। কি করবেন আপনি? আমি বুঝতে পারছি, কালকে রিশাদ এই বাসা থেকে কানতে কানতে কিল্লাই গেছিল তোমার কাল। এই খবরদার, খারাপ কথা কইবেন না, একদম বাজে কথা কইবেন না কিন্তু। একদম বাজে কথা না। রিশাদ এই বাসায় আসলো, তারপর নাইমা গিয়া নিচে কান্না করলো। বুক ফাটা কান্না কি তুমি জানো? জানো না। এই আকাম তুমি ছাড়া কেউ করে নাই। সরো। না সরবো না, আপনার ভিতরে ঢুকতে দিব না আমি। রুমাকে আমি সব বলবো, কিন্তু কি বলবেন আপনি? কাল তুমি মেকআপ ম্যানের সাথে যা যা করছো সব করে দেবো। আর আপনি আমার সাথে যা যা করছেন না, সেই কথাগুলো আমি রুমা পারে কইয়া দেব। আমি আবার তোমার সাথে কখন কি করলাম? করছেন আপনি আমার কাছ থেকে অন্যায় সুবিধা নিতে চাইছেন, সেটাতে আমি রাজি হই না দেখা আপনি আমার নামে বদনাম করতেছেন। এত বড় মিশা কথা তুমি কইবা? আপনি আমার সম্মানে টানাটানি করলে আপনারও টান খাইতে হইব মিয়া ভাই। এই নুরি তাহলে সাইরা দেয় না। বুঝছি, ওই মেকআপ ম্যানের জিনিসপত্রগুলি দাও। আপনি আর মানুষ হইবেন না, তাই না? আরে যন্ত্রণা, তোমার সমস্যা থাকলে আমার সাথে তুমি আমারও শাস্তি দিতে পারো। একজন নিরীহ মানুষের তো তুমি শাস্তি দিতে পারো না। হ্যাঁ আপনি হেঁটে জানতো আমি সামনে থাকলে আপনি আরো ফাউল কথা কইবেন। জিনিসগুলো দাও। আবার ফাইজলামের কথা শুরু করছেন। ওই জিনিসগুলো যদি কেউ চুরি করে থাকে আপনি করছেন। আমার সামনে আর কোনো ফালতু কথা কইতে আসবেন না, আপনারা কিন্তু আমি খবর করে ছাড়ুন। গেট আউট। আমার তো মনে হইতেছে আমরা সবাই মিলে চাঁদা তুললা কালাম ভাইরে বিয়া দিয়ে দিই। কালাম ভাইরে বিয়া দিবেন? এই বুইরা বয়সে কালাম ভাইরে বিয়া করবো কেন? মাইয়া পাবেন কই? আরে মিয়া, একটা কথা কয়ে লাইলেন, মুখ দিয়া যেটাই ওইটাই কয়ে লান। দুনিয়াতে কত কানা খোরার বিয়ে হয়ে যাইতেছে। আচ্ছা মানলাম কালাম ভাইরে বিয়া দিবেন, কিন্তু বউ থাকবো তো? হ্যাঁ এই যে আমগো
তোর বস কি কো না কো। কিছু না বস, মানে মুখ ফসকে বাইরে হয়ে গেছে। না না না, আমি একটা প্ল্যান করে ফেলাইছি, তো অলরেডি প্ল্যান করে ফেলাইছি। এরপর থেকে আমি আর তোর কোনোদিন কোনো কিছু কমু না, বুঝছো? মানে মনে মনে একটা শপথ করছি, এই যে কুত্তা শিয়ালরা কয় না, এটা আমি খালি শুনুম আর কিছু কমু না তোরে, বুঝতে পারছ তাই? এই তুফান, এরকম সুন্দরী মাইয়া এটা কেডা? নায়িকার মতো। নায়িকার মতো? ওই মেয়ে, আপনার চোখে যদি ফিল্টার লাগান। আপনি এখানে কি করেন? আমি এনো ফুটবল খেলি, কোনো সমস্যা? একদম ফাইজলামি করবেন না। না 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 তুফান, একদম না। হ্যাঁ, এত সুন্দরী একটা মাইয়া মানুষের সাথে এই তোরে কথা কইতে আপনার বাধা না মিয়া? আমার ব্যাগের খবর কি? ব্যাগের কোনো খবর নাই। এই আপনার ব্যাগের কি হয়েছে? আরে ভাই আর বললেন না, এই ফাতরা ছেলে রিকশায় ব্যাগ রেখে দিছিল আর রিকশাওয়ালা ব্যাগ নিয়ে চলে গেছে। এই ফাতরা, এত সুন্দরী একটা মাইয়া মানুষ, তার ব্যাগ আপনার রিকশাওয়ালারে দিতে বাধলো না? ভাই ডাইরেক্ট হলো ঠিক ব্যবহার করতেছে না। মারেন ওরে। শুনেন, ব্যাগে কিন্তু আমার লাখ টাকার জিনিস ছিল। এই যে আপা, আপনার ব্যাগে লাখ টাকা থাকুক আর কোটি টাকা থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। ওই রিক্সা থেকে ব্যাগ নামানোর দায়িত্ব গেলাম আমার ছিল না, আমি গেলাম কুলি না, বুঝলেন? চিন্তা করা যায় বস। হ্যাঁ, কেমন ও তো আগে মনে হয় সীমারের খালাতো ভাই ছিল। এত সুন্দরী একটা মাইয়া, তার সাথে কেউ এইরকম টোনে কথা কয়? হ্যাঁ, ওই পুরো একটা সীমারের চাচাতো ভাই। আগের বার তো কইছিল খালাতো বোন, ডাইরেক্ট দুইটাই বস। শুনেন, আপনি তো বেশি পাম দিতেছেন। আপনি কোনো কথা বলবেন না। কোনো লাভ আছে এগুলো বলে বলেন? আপনার কোনো কথাই বলার দরকার নাই। বস আছে, আমি আছি, আমরা দুজন মিলে আপনার ব্যাগ খুঁজে দিব। বস, এত সুন্দরী একটা মাইয়া, ব্যাগের জন্য কষ্ট করবো, এটা কি হয়? হ্যাঁ, হইব হইব, আপনার ব্যাগ পাওয়া যাইব। চলেন না বস, চলেন না। আচ্ছা চলেন না। সবাই তো শুনলে, খুব সিরিয়াস ইস্যু। আমি আসলে এই কথাগুলো কার সাথে শেয়ার করবো না করবো কিছু বুঝতেছিলাম না। আচ্ছা, আইনি কোনো ওয়ে নাই? না রিশাদ, এটার আইনি কোনো ওয়ে নাই। আরে ওনার নামে তো মামলা আছে, তাই না? যদি ধরে দেওয়া হয়। ছি ছি রিশাদ, আপনি এটা করবেন? না করে তো উপায় নেই। আসলে আমার মামার ভালোর জন্য আমি ডেসপারেট হয়ে গেছি। মানে মামার যদি কিছু হয় না, আমি আমি নিতে পারবো না। রিশাদ, আপনি এটা কেন বুঝতে পারতেছেন না? মেয়েটাও তো একটা বিপদেই ছিল নিশ্চয়ই। তো স্পার্কলার বিপদ থাকবে না? দেখেন, আমার কোনোভাবে মনে হয় না যে সে ইচ্ছা করে এই রাস্তায় আসছে। হ্যাঁ, ওকে জোর করে বা ট্র্যাপে ফেলে যে কোনো একভাবে এই রাস্তায় সে মানে অ্যাড হয়ে গেছে। মানে যেটাই হোক, শুধু স্পার্কলার, তাই না? এখন মামা যদি এটা মেনেও নেয়, আমার ফ্যামিলিতে এটা মানবে না, নানু কষ্ট পাবে, নানু তো কোনোভাবেই মানবে না। সবচেয়ে বড় কথা, আমার মা কিন্তু মানে আমাদের এলাকার চেয়ারম্যান, মা বুঝতেছেন আমাদের মান সম্মানটা কই যাবে। ঋষভ বন্ধু, হ্যাঁ বললাম। ভালো বসে যাইছো তুই যে ওনার সাথে রন্টু মামার বিষয় নিয়ে কথা বলেছি। সবাই এইভাবে কেমনে কি? মানে আমার তো কোনো উপায় নেই, বুঝতেছস না? তাহলে বাড়ির জানা। এই তুই যদি আবার বাড়ি করস, তা তোর বাইরে কিন্তু মেরে ফেলো, ঠিক আছে? তোর টার্গেট কি? তুই কি উদ্দেশ্য নিয়ে আইছো যে এই টাকার কথা মানে বাড়ি থেকে লাগাবি? দেখেন তো আন্টি, হ্যাঁ আপা, দেখেন তো আপা, রিশাদের মামা যেটা করতে চাইতেছে ওটা কিন্তু করবই, জীবনও তার আটকে রাখতে পারবো না রিশাদ। কিন্তু এখন যদি বাড়িতে না জানায় তাহলে কইলাম ওর দোষ হইব না কোন? আরে বেটা, এটা জানান না নষ্ট করে মন। আর বিয়ার পরে জানলে তো দেই করে নাচবো, তাই না? জানি না, আমার মাথা কিছু খেতেছে। আচ্ছা রিশাদ, আপনি কি চান? আপনি কি চান যে আমি ওনার সাথে কথা বলি? কথা বলার মতো স্টেজে মামা নাই। তাহলে কি করব বলেন? আমি জানি না, আমার মাথা কিছু আসলেই খেলতেছে না। আচ্ছা, আমার মনে হয় ব্যাপারটা নিয়ে আমরা আর একটু ভাবি, না? আমাকে একটু সময় দেন। ঠিক আছে, সময় নেন, কোনো সমস্যা নেই। ভালো কথা, ওই রজনীকে বাসা থেকে বের করে। এই আপনি তুফান না? জি শুনেন, আপনি কোয়ার আগে আমি কয়ে দিতেছি। রিশাদ বন্ধু সে রিক্সা দিয়ে আইছে, তারপর 500 টাকা নোট দিছে, 500 টাকা রিক্সাওয়ালা ভাঙতে দিতে পারতেছে না। আমি গেলাম, গিয়া তার টাকাটা আমি দিলাম,
ওই রিক্সার মধ্যে নাকি একটা ব্যাগ আছিল, তারপরে ব্যাগটা রিক্সাওয়ালা লয়ে গেছে। এখন এই যে কি আমার কোনো দোষ আছে? আমি দেখেছি তার উপকার করতে। ভালো হয়েছে, শয়তান লগে এমনটাই হওয়া উচিত। শয়তানের ঘরে শয়তান একটা। আমি আসলে একটা কথা জানি, কিন্তু এখন না বলি। আচ্ছা আমি তাহলে আসি, হ্যাঁ? টেনশন করো না। ঋষাদ বন্ধু, তুই নাকি মায়ের লইয়া কক্সবাজার গেছিলি? তোরে কিন্তু আমি জুতা দেয় বাইরামো তুফান, জুতা দেয় বাইরামো। একটা উল্টা পাল্টা কবি ওই মায়ের আমি কিলে কক্সবাজার যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, খালি একটা কথা ক, তুই কি ওই মায়ের ভালোবাসোস? আর না বেটা, কি কস পাগল হয়েছে তুই? ওই মায়ের আমি কিলে ভালোবাসি। তাহলে আমি ভালোবাসি। ওই মায়ের আমার পছন্দ হয়েছে, ওর আমি নায়িকা বানাবো। সত্যি? হ্যাঁ, আচ্ছা কি দিব তোরে? কপ টেবিল ল্যাম্প দেবো? কি দিব তোরে? জানোয়ার জানোয়ার। তো তাড়াতাড়ি খান না বস, এত ডিমায় ডিমায় খালি হইব কেন? সুন্দরী মাইয়ার ব্যাগ খুঁজতে যাই দেবো, তাই না রে? হ বস, ওই কিন্তু সুন্দরী আছে তাই না? তুই কালকে একবার দেখছিলি তারে? দেখছিলাম, কিন্তু ওইভাবে খেয়াল করি না। আজকে তো দেখলাম। এত সুন্দরী এর লাভ কি? শেষমেশ তো রিশাদের সাথে। কিচ্ছু না বস, কিচ্ছু না। রিশাদ তো ওরা সহ্যই করতে পারে না। রিশাদের সাথে ওর কিচ্ছু নাই। আপনি চিন্তা করতে পারেন বস, রিশাদ এত সুন্দরী। হ বস, এত সুন্দরী একটা মাইয়ারে রাইখা রিশাদ রুমার পিছনে কি যে কমু বস। এবার চোখে কিছু লাগানো নাই? তুই টেনশন করিস না, আমি খবর দিয়ে দিছি, ব্যাগ আয় পড়বো। কি মাইয়া যেন? সুন্দরী মাইয়া বস। আছে নাস্তার আছে? কি দেখতাছি এটা কালাম ভাই না? নাটক কম করো প্রিয়, তুমি আমারে খুব ভালো করে রেখেছিল। আমি তো ভাবছিলাম আর একটু মেকআপ মুকআপ কইরা সুন্দর হয়ে হিরোর মতো আইবেন। কি কইতাছো এগুলা? না না কালাম ভাই, আপনি কি সকালে আয়নাটা দেখছেন? হ্যাঁ দেখছি। এই যে আপনার যে চেহারা, মেকআপ হলে কি এত বদলাইবো? আমার একটু কন্ত। আচ্ছা আপনি কি মনে কইরা ওই পোলার মেকআপ বক্সটা চুরি করলেন? তোমার মায়ের খাওয়ানোর বাই উঠছে। কালাম ভাই, আমি আসি কিন্তু এখানে। তো আমি কি করব? দাঁত বাইর করে খিলখিল করে হাসেন। দাঁত বাইর করে হাসলে আপনার উল্লুকের মতো লাগে, তাইলে আমি ভয় পাবো। তোরা দুইজনে কিন্তু আমার হাতে মারি খাবি। এই দাও, আমাকে দাও, দাও, আমি কিন্তু মাইন্ড করব। আমি কিন্তু এটা একদম বরদাস্ত করব না। এই জায়গাটা উঠে ঠিক করো। ভবিষ্যতে কথাবার্তি হুশ করে কইতে হইব, ঠিক আছে? আর ওর জিনিসপত্রগুলো ফেরত দেন। আপনার মোবাইল কিন্তু আমার কাছে। দাও, ওর মোবাইল দাও। আমি কইতাছি ওর জিনিস ফেরত দেন, তারপরে আপনার মোবাইল ফেরত দেওয়া হইব। রকি ভালো হইব না কিন্তু কই দিলাম। কি হইব? কলা পাতার প্রেম হইব? ওরে আল্লাহ রে, শালার কলা পাতার প্রেম, এটা কোন উপন্যাস হইল রে? এটা 3 নাম্বার চ্যাপ্টারটা শুনাই দে। হ্যাঁ শুনাইতেছি, 1 মিনিট। আমি আর রুমা কাশবনের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। রুমার শাড়ির আঁচল ধরে আছি আমি। একটু পরেই বন আরো ঘন হয়ে গেল। তারপর একটা ফাঁকা জায়গা, সেখানে আমি আর রুমা বসলাম। এই ভাই, এই উপন্যাস আপনি লিখছেন? আরে মেঘলা কই পাইছো? আপনি মোবাইলের ভিতরে লেখা রাখছেন, আর মোবাইল তো আমগো কাছে, আমরা পড়ছি। কই পাইছো মানে? সবগুলো লেখা রাখছি। হ্যাঁ এ ভাই, আপনার মোবাইলটা তো নিয়ে যাবেন। বল। পাগল বস বসেন তো, বসেন বসেন। এই চা দে, চা দে, চিনি কমাই দে। আপনার নাস্তাটা খান তাড়াতাড়ি। আর নাস্তা খাওয়ার মুড নাই বেড়া। এটা কোন উপন্যাস? কলা পাতার প্রেম। আল্লাহ ভাই, কি কম আর গো। কি কি লে কি 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 লে? তুই কিছু আগা মাথা বুঝছস? কিছুই বুঝি নাই ভাই। Online, offline. Online, offline.
কি হয়েছে বলেন। তুমি কালকে রাতে কান্না করতেছিলা? কাজের কথা থাকলে বলেন, নাহলে আমার যেতে হবে। এটাই যদি আমার কাজের কথা হয় তাহলে তোমার সমস্যা আছে? কে বলছে আপনার এইসব কথা? কালাম ভাই, মানে কালাম ভাই সরাসরি আমাকে বলেনি, কালাম ভাই নুরিকে বলেছে, আমি শুনেছি। আপনার না এটা সমস্যা বুঝছেন, আপনার না অমুক তমুকের কথা প্রচুর কারণ নেন। বলো, কান্না করছিলা? আমার কাজ আছে, আমার যেতে হবে। বসো। বললাম তো আমার কাজ আছে। বসো। I'm sorry. কি তুমি আবার কেঁদে দিচ্ছ নাকি? বিশেষ করেন আপনার কথা না আমি খুব কষ্ট পেয়েছি, আমার বুকে লেগেছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি সারা রাত কান্না করেছি। রুমা পারলো কিভাবে আমার সাথে, আমি রিশাদের সাথে এভাবে কথা বলতে? আচ্ছা, আমি 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 সিরিয়াসলি সরি। আমি সরি। হ্যাঁ, তবে তুমি যেটা আমার সাথে করেছিলে তুমি কিন্তু অন্যায় করেছিলে। হ্যাঁ, আমার তখন প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল। সিরিয়াসলি রিশাদ, আমি কসম করে বলি, আমি কসম, আপনি কসম, আমি সব কসম করে বলতেছি যে আমি কোনো উদ্দেশ্য নিয়ে আমি থাকিনি। আমি সত্যি ফোনটা চার্জে দিতে গিয়েছিলাম। আমি চার্জ দেওয়ার সময় ভাবলাম যে একটু বসি 10 মিনিট। আমি কখন যে ঘুমিয়ে গেছিলাম, আমি আমি ইচ্ছা করে করিনি। কসম কসম, এই যে কসম, এই যে একটু ছুঁয়ে বলছি কসম, আমি ইচ্ছা করে থাকিনি। আপনি আমাকে অনেক কথা বলেছেন। আচ্ছা ওকে ফাইন, বিশ্বাস করেছি আমি তোমাকে। রিল্যাক্স, ওকে? এখন চলো, তোমাকে আইসক্রিম খাওয়াই। কি? আশেপাশে খুব ভালো একটা আইসক্রিম পার্লার আছে, আমি জানি। চলো গিয়ে। আপনি দয়া করে আমার এই বাচ্চা বাবাটা বন্ধ করেন তো। হ্যাঁ, ভালো লাগে না। আমি এত বাচ্চা, আমি কি বাচ্চা? বড় হয়ে গেছে নাকি? বড় যদি না হই, যদি বাচ্চাই থাকে আপনার চোখে, তাহলে আপনার রুমে ছিলাম, সমস্যা কি ছিল? এটা নিয়ে কেন কথা তুললেন? কেন আমাকে কথা শোনালেন? কেন আমার চোখে পানি পড়বে? ভালোই তুমি কথার মারপাত শিখে গেছো না? অদ্ভুত রিশাদ। আচ্ছা শোনো, অন্য কথা বলি। এখানে অনেক গরম। কর্নার বিষয়টা কি বলো তো? গোবর লাঠি আমাকে তাড়া করেছে। গোবর লাঠি মানে কি? আপনি লাঠি চেনেন না? এই দেশের মেয়ে হয়ে আপনি লাঠি চেনেন না? পরোটার মধ্যে ডাল নিয়ে আমি এখানে বসে বসে খাবো। হ্যাঁ, ক্ষুধা লাগছে। হোয়াট দা? এই বাজে কথা, এটা বললেন না, আমি ছোট মানুষ না। খালি ব্যাগ হারালে কি আমি উদ্ধার করতে চাইতাম? তো আপনি আমার আগে কয়ে দিবেন না ব্যাগের মধ্যে জিনিস ছিল। সবাই তো সবসময় খালি আপনার কথাই কয়। আপনি কেমন রন্টু মামারে কেঁচা দিচ্ছেন, তারে বোকা বানায় কক্সবাজার আইকে আইছেন, সব আমি শুনছি মামি। ভালো করছেন।